মোড়ের দিকে নজর রাখতেই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে। যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে হাজরা মোড়ের ছবি। বিক্ষোভকারীরা তারা সেখানে জড়ো হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে চান, বাধা পুলিশের। বেসিক পে বৃদ্ধি, স্বাস্থ্য বীমা সহ একাধিক দাবি তাদের রয়েছে। চান্দোলা করে তোলা হচ্ছে। দেখুন রীতিমতো শক্তি প্রদর্শন করে এই বিক্ষোভকারীদের তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে হাজরা মোড়ে, ধুমধুমার পরিস্থিতি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যেতে চান, তখনই পুলিশের বাধা। একাধিক দাবি তাদের রয়েছে, বেসিক পে বৃদ্ধি, স্বাস্থ্য বীমা সহ একাধিক দাবি, এবং সেই দাবি নিয়েই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যেতে চান। হাজরা মোড়ে তারা জমায়েত করেন এবং সেখান থেকেই পুলিশের বাধা। এই মুহূর্তে রীতিমতো চান্দোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিক্ষোভকারীদের। হাজরা মোড়ের রীতিমতো উত্তেজনা, এই ছবি আপনারা দেখছেন, যেখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যখন যেতে চান, তখনই রীতিমতো উত্তেজনা ছড়ায়। পুলিশ তারা সেখানে গিয়ে পৌঁছয় এবং প্রিজন ভ্যানের ছবি আপনারা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিক্ষোভকারীদের আটক করা হচ্ছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে? এই মুহূর্তে হাজরা মোড়ে চূড়ান্ত কেওটিক সিচুয়েশন, চূড়ান্ত বিশৃঙ্খলা। তার কারণ এখানে যারা দীর্ঘক্ষণ ধরে সকাল থেকে জমায়েত হচ্ছিলেন, অর্থাৎ রাজ্য প্রাণী সম্পদ বিকাশের অধস্তন সেই সমস্ত কর্মীরা, যাদের প্রত্যেকের দাবি ছিল তাদের ন্যূনতম বেতন 20,000 টাকা করতে হবে এবং তাদের প্রত্যেককে রাজ্য সরকারের যে বেসিক হেলথ স্কিম, স্বাস্থ্য যোজনা, তার আওতায় আনতে হবে। এর আগে ঠিক 7 মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার একটি জনসভায় এখানকার কিছু সদস্য তার সঙ্গে সরাসরি দেখা করে তাকে একটা চিঠি দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির যে আশ্বাস, সেই আশ্বাস পূরণ হয়নি এবং ঠিক সেই কারণেই তারা আজকে হাজরা মোড়ে জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই পুলিশ প্রথমে তাদের আটকায় এবং তারপর আশ্বাস দেয় যে 1 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরে এদের 2জন প্রতিনিধি দল তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু 1 ঘন্টা অপেক্ষার পরে তাদের প্রত্যেকের ধৈর্যের বাঁধ ভাঙে এবং তারপর তারা হাজরা মোড়ে রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে হাজরা মোড়ের চারিদিকে সমস্ত রকম যান চলাচল বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই অ্যাকশনে নামে পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের 6টা প্রিজন ভ্যান সেখানে একে একে এই সমস্ত আন্দোলনকারীদের গ্রেফতার করে করে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। ধন্যবাদ অয়ন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে হাজরা থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।